দর্শক, আজকে মনটা আমার সত্যিই খারাপ। কালকে যখন জানতে পারি যে 32,000 শিক্ষকের চাকরি বহাল থাকলো সেই প্রাইমারির, তখন থেকে মনটা খারাপ। কেন? কারণ হচ্ছে যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে চুরি করে টাকা দিয়ে চাকরি পেয়েছে, সেই তাদের যদি চাকরি বহাল থাকে মনটা তো খারাপ হবেই। কারণ গোটা বাংলা, আমি সহ গোটা বাংলার মানুষ জানে যে দুর্নীতি হয়েছে, টাকা দিয়ে চাকরি হয়েছে, বেনিয়মভাবে চাকরি হয়েছে। তো সেই চাকরিটা যাবে, এটা আশা ছিল পুরো বাংলার মানুষের কাছে। কিন্তু হঠাৎ জানতে পারে যখন যে না, চাকরিটা বহাল থাকলো, তো মন খারাপ কেন হবে না? অবশ্যই হবে। এবার আমি যদি দেখি 26,000, সেই 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে, সেটা সবাই জানতো যে বাতিল হবে। কারণ হাইকোর্টে লোয়ার বেঞ্চে বাতিল হয়েছিল, হাইকোর্টে ডিভিশন বেঞ্চে বাতিল হয়েছিল, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে বাতিল হলো। সেটা ঠিক আছে, সেটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চাকরি বাতিল বাতিল বাতিল, কারণ সেখানে দুর্নীতি হয়েছে। কারণ দুর্নীতির সঙ্গে তো আপোষ করা যায় না, দুর্নীতি নাকি তাপস করা যায় না। তো সেই রায়টা প্রথম থেকে লাস্ট পর্যন্ত বাতিল, ঠিক আছে। কিন্তু প্রাইমারি 32,000 শিক্ষকের ক্ষেত্রে নিয়মটা কেন যে অন্যরকম হলো, এটাই বুঝতে পারছি না। লোয়ার বেঞ্চে বাতিল হয়েছিল, তারপর চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে, সেখানে আবার বহাল রাখা হলো। মানে কি বলবো, আর বুঝতে পারছি না এরকম বিষয়টা কেন হলো। এবং কি যখন রায়টা ঘোষণা করে বিচারপতিও বলেছিল যে দুর্নীতি হয়েছে, নিয়ম বেনিয়ম হয়েছে, কিন্তু পারিবারিক কারণে, পারিবারিকের মানে এই যে 9 বছর ধরে চাকরি করছেন, ওনাদের পরিবার আছে, সেই পরিবারের মানবিক দিক থেকে চাকরিটা বহাল রাখা হলো। এটাই সব থেকে আমাকে মনে লেগেছে যে মানবিক কারণে কেন দেখা হবে, মানবিক কারণে সেই 26,000 শিক্ষকের, ওটাও তো মানবিকের কারণ। আমি যেটা মনে করি যে রায় ঘোষণা করলে এক পার্টির মন খারাপ হবে, এক পার্টির ভালো হবে। যদি সত্যের জয় হয়, তাহলে যে সৎ পথে ছিল, সৎ পথে জিতেছে, তাহলে তারা আনন্দ হবে, কারণ বিচার পেয়েছে, নাকি বিচার পাওয়ার জন্যই তো যায়। এইবার যে মানে বেনিয়মভাবে করেছিল, সে হেরেছে, তো সেক্ষেত্রে মানবিক দেখিয়ে তো কোনো লাভ নেই। তো ঠিক মানবিক দেখায়নি সুপ্রিম কোর্টে সেই 26,000 শিক্ষকের ক্ষেত্রে, তো এখানে মানবিক কেন দেখানো হবে? আর তাছাড়া কেসটা তো আজকে হয়নি, অনেক দিন ধরেই চলে আসছে। তো কেস তো মানে বুঝতে পারছেন 4-5 বছরের কোনো মানে গল্পই হয় না বেশি ছাড়া। তো সেই ক্ষেত্রে কেস 9 বছর হয়ে গেছে। তো এখন যদি ওটা ধরা হয় যে 9 বছর চাকরি করেছে, হ্যাঁ, তো পরিবারের একটু হয়েছে, কোথায় থাকবে, কি খাবে, অমুক তমুক, তো মানবিকের কারণে চাকরিটা রেখে দেওয়া হলো। এটা আমার মনে হয় ঠিক হয়নি। কারণ এভাবে যেখানে মানুষ বিচার পাওয়ার জন্য যায়, খুব আশা করে যায়, সেখানেই যদি মানবিক দেখা হয়, সেখানে যদি ক্ষমতা দেখা হয়, সেখানে যদি টাকা দেখা হয়, তাহলে আর কি বলবো? তাহলে লোক বিচার কোথায় পাবে, নাকি দর্শক? এবং কি আমি এরকম অনেকজন ব্যক্তির কাছে শুনলাম কথাবার্তা যে 2014 সালে টেটে পাস করেছিল, মেহনত করে লিগ্যালভাবে পাস করেছিল, কিন্তু চাকরি হয়নি, ভাইবারেও ডাক পায়নি। তারাও খুব মন খারাপ, তারাও শোকাহত, মর্মাহত, মন খারাপ। যে এই যে তাছাড়া বলছি যে এই যে ধর্ণা করছে, কলকাতায় যে ধর্ণা করছে মোটামুটি 1000 দিন প্লাস, তাদের কি বলবো আর কথা? তাদেরও তো মানবিক আছে, তাদেরও তো পরিবার আছে, তাদের দিক থেকে দেখা হচ্ছে না কেন? এবং কি এই যে এই রায়টার ফলে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হলো, তাতে বাংলার সমাজের সাধারণ মানুষের কাছে এবং কি নব সমাজের কাছে কি বার্তা পৌঁছাবে? তারা কি ভাববে যে টাকা জড়াও আর ঘুষ দাও কোন একটা নেতাকে আর চাকরি করো, এটাই ধারণা সৃষ্টি হবে যে টাকা ছাড়া চাকরি হয় না। তো এই ধারণাটা ভাঙার জন্যই তো কেস করা, বিচার পদ্ধতিতে কেস করা, বিচারে যাওয়া, যাতে লোকের ধারণা ভাঙে যে টাকা দিয়ে ঘুষ দিলে সেই চাকরিটা যেতেও পারে, কিংবা চাকরি হয় না, কিংবা ভবিষ্যতে খুব খারাপ হবে।
এই ধারণাটা যাতে আসে যে না টাকা দিয়ে চাকরি করা যাবে না, সৎ পথে পড়ে পড়াশোনা করে নিজের ট্যালেন্টে মেহনত করে চাকরি পেতে হবে। এই ধারণাটা আসার জন্য যাতে আসে পরবর্তী প্রজন্মের কাছে, তার জন্য একটা বার্তা, বিশাল একটা বার্তা হতো যে না 26,000 বাতিল গেছে, 32,000ও বাতিল গেছে, ফলে আর কোনোদিনও কেউ টাকা দিয়ে চাকরি করবে না। কিন্তু না, এই রায়ের সিদ্ধান্তটা একটু অন্যরকম হলো। ফলে দেখা যাক, ফলে এই পরবর্তী প্রজন্মে হয়তো ডিসিশন কী নেবে তারাই বলতে পারবে। তবে এই যে মানবিক কারণটা, এটা আমাকে একটু খারাপ লাগলো যে মানবিক কারণে এখানে দেখা হলো, এখানে সত্য মিথ্যা বিচার করা হলো না, এখানে কে নিয়ম বেনিয়ম দেখা হলো না, এখানে কি মানে কি বলবো আর দর্শক, আমারও মনটা খারাপ প্রথম থেকে বললাম তো। ফলে এখন দেখা যাক যারা 2014 সালে পাস করেছিল টেটে এবং কি ধর্নার মঞ্চে এখনও আছে, ওনাদের অপশান আছে সুপ্রিম কোর্টে যাওয়ার। তো সুপ্রিম কোর্টে যদি যায় আশা করছি 32,000 চাকরি যাবে। যেহেতু 26,000 চাকরি গেছে, 32,000ও চাকরি যাবে, কারণ 26,000 যখন চাকরি যায় সেই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে, সেখানে কিন্তু মানবিকের কথাটা তুলে ধরা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, যে এত বছর ধরে চাকরি করছে 26,000 পরিবার, তাদের পরিবারের কী অবস্থা হবে, অনাহারে মরবে। তবু সেখানে কোর্ট কিন্তু বলেছিল, বিচারপতি মানে শীর্ষ আদালত, যে না এখানে ওরা বিচার পেতে এসেছে, ফলে এখানে মানবিক দিক থেকে দেখলে হবে না, এখানে সত্য মিথ্যা এটা যাচাই করতে হবে যে কে সত্য পথে হাঁটছে আর কে অসৎ পথে হাঁটছে, সেদিক থেকে দেখে রায় ঘোষণা করতে হবে। ফলে সেখানে কি 26,000 শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিল, কোনো মানবিক ইয়ে না দেখি। আর রাজ্য সরকার একটা অভ্যাসই পড়ে গেছে যে মানবিক কারণে, সিভিক ভলেন্টারি কেস এর আগে হয়েছিল, সেখানেও মানবিক কারণ দেখা হচ্ছে, প্রাইমারিতে মানবিক কারণ দেখা হচ্ছে, সেই এসএসসিতে সেখানেও মানবিক কারণ দেখানো হচ্ছে। ফলে সেগুলো দেখে তো আর লাভ নাই, যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক, যেটা পাপ সেটা পাপ, যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা তো মিথ্যা, এভাবেই প্রকাশ করতে হবে, তাহলেই মনে হয় ঠিক হতো বা হবে। তো দর্শক দেখা যাক এখন যারা ক্যান্ডিডেট আছে 2014 সালে উত্তীর্ণ পরীক্ষার্থীরা, তারা সুপ্রিম কোর্টে যায় কিনা। বলেছে যে তারা আইনজীবীর পরামর্শ নেবে, আইনজীবী যা বলবে, যদি যেতে বলে তাহলে অবশ্যই যাবে। তো দেখা যাক সুপ্রিম কোর্টে হয়তো যাবে, আমার যেটা মনে হয় সন্দেহ, হয়তো যাবে, কারণ এই বিষয়টা 32,000-এর এই চাকরির বিষয়টা শেষ দেখেই ছাড়বে, ওরাও হয়তো এভাবেই প্রতিজ্ঞা নিয়ে আছে। তো সুপ্রিম কোর্টে সেই হিসাবে যাওয়ার কথা। তো দর্শক এটাই ছিল আপডেট, আশা করি ভালো লেগেছে বিষয়টা, ভিডিওটা, টপিকটা। তবে এই যে 32,000 চাকরি বহাল থাকাতে হয়তো আপনারও মন খারাপ, তাতে আমিও দুঃখিত। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।